फ्रेंड्स, आज के तुम्हारे साथे এই মধুবালা ব্লাউজ কাটিং টিউটোরিয়ালটি শেয়ার করব। তো এটা কিন্তু প্রথমে আমাদের পেপারের উপরে কাটিং করতে হবে, তারপরে মেন ফেব্রিকের উপরে কাটিং করতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এক ভাঁজের একটা পেপার নিয়েছি, পেপারে ড্রয়িংটা করে নেব। তো এখানে আমি পেছনে আর সামনে দুদিকের ড্রয়িংটাই করে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল যেটা আমাদের হাইট অনুযায়ী থাকবে সেই ঝুলের মাপটা নিয়ে পেছনের জন্য 1 ইঞ্চি পরিমাণ নিতে হবে আর সামনের জন্য 2 ইঞ্চি পরিমাণ নিতে হবে, ঠিক আছে? তো ঝুল যদি থাকে আমার এখানে ঝুল 14 আছে, তার সাথে আমি 1 ইঞ্চি নিয়েছি, মানে টোটাল 15 ইঞ্চি থাকবে ব্যাক পার্টের জন্য, আর 14 সাথে 2 ইঞ্চি, টোটাল 16 ইঞ্চি থাকবে সামনে পার্টের জন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি টোটাল 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে 16 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে পুটের মাপ নিতে হবে। তো পুট এখানে আমি সামনে পিছনে দুটোই ডিপ গলা করব, তাই পুট নিলাম এখানে 5 ইঞ্চি। তো নিচে থেকে আরও একটা 5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। নিয়ে এরপরে এখান থেকে আর্মহোল নেব 6 ইঞ্চি। দাগটিকে সোজা করে মিলিয়ে নেব। এরপর নিতে হবে চেস্টের মাপ। তো চেস্ট আছে আমার এখানে 34, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 8.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। কোমরের মাপ নিয়ে নেব। তো কোমর আছে এখানে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। এখন এই দুটো দাগ মিলিয়ে সোজা করে নেব। এরপর নিচে থেকে বেল্টের মাপ নিয়ে নেব। তো বেল্টের মাপ 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। দাগটাকে এবার সোজা করে মিলিয়ে নেব। এখন বেল্টের যে রাউন্ড শেপটা হয়, দেখো 1/2 ইঞ্চি নিয়ে এইভাবে রাউন্ড শেপটা তুলে দিয়েছি। এরপরে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে টোটাল নেব এখানে 10.5 ইঞ্চি। এরপর এখান থেকে কাটুরি মাপ নিয়ে নেব। তো চেস্ট আছে 34, তাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে আসবে 3.4 ইঞ্চ। আরও 3.4 ইঞ্চ যোগ করে নেব। এরপরে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপরে এই দাগটাকে এই পয়েন্ট সোজা করে দাগ টেনে নেব। একদম বেল্ট পর্যন্ত দাগটা টেনে নিতে হবে। এখন এই দাগের পর থেকে দুপাশ থেকে 1 ইঞ্চি করে টেকিং দিয়ে নেব, মানে দুপাশ থেকে 1 ইঞ্চ করে 2 ইঞ্চ যাবে টেকিং এর জন্য। দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব নিচ থেকে। এরপর টেকিং এর জন্য যে 2 ইঞ্চি আমরা নিয়েছি সেটা এক্সট্রা আমাদের মার্জিন টেনে নিতে হবে। তো 2 ইঞ্চ এখান থেকে নিয়ে নিলাম। দাগটাকে এইভাবে তেড়ছা করে মিলিয়ে নিতে হবে। এরপরে আর্মহোলের শেপ দেওয়ার জন্য ব্যাক পার্টের জন্য নেব 1.5 ইঞ্চ এবং ফ্রন্ট পার্টের জন্য নেব 1 ইঞ্চ নিয়ে আর্মহোলের শেপটা করে নেব। তো এই দাগের মিডিল বরাবর একটা পয়েন্ট করে নেব। এই পয়েন্ট থেকেই শেপটা দিয়ে নেব। এখন নেক চওড়া এখানে আমি 3 ইঞ্চ থেকে 2 সুতো কম নেব, ঠিক আছে? এরপর এখানে নেক লম্বা নেব 7.5 ইঞ্চ। এটা সেলাই হয়ে যাওয়ার পরে 7 ইঞ্চ থাকবে। এখান থেকে 3 ইঞ্চি চওড়া নেব, নিয়ে দাগটাকে মিলিয়ে বক্স করে নেব। নিয়ে এখান থেকে গলার শেপটা দিয়ে নেব। তো এখানে আমি সুইট নেক শেপ দিতে চাইছি, তো সেটাই নিয়ে নেব। তার জন্য ওপর থেকে এইভাবে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে আলতো হাতে শেপটা দিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনটিও করে নিতে পারো। এখন তালপাত্রের কাছ থেকে ফিতাটা ধরবো, ধরে ভেতর দিক থেকে 2 ইঞ্চ পরিমাণ একটা পয়েন্ট করে নেব। নিয়ে এইভাবে মধুবালার যে শেপটা হয় সেই শেপটা কিন্তু দিয়ে নেব। তো এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার ড্রয়িং করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে নেব। তো এটা কাটিং করার পরে মেন কাপড়ে কিন্তু আমাদের এক্সট্রা কাপড় কিছু কিছু অংশ থেকে বাড়তি করে নিতে হবে, মানে বাড়িয়ে নিতে হবে।
এখন মেন ফেব্রিকে কাটিং করে তারপর কিভাবে স্টিচিং করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুটো কালার দিয়ে ব্লাউজটি তৈরি করব। তো এটা রেড কালারের কাপড় নিয়েছি। তো কাপড়টাকে দুটো ভাঁজ করে নেব, নিয়ে এরপরে সামনের যে পেপারটা রয়েছে সেই পেপারটা এখানে বসিয়ে দিলাম। এবার যারা সামনের দিকে হুক দিতে চাইছো তারা কিন্তু সামনের দিকে মানে জোড়া অংশ থেকে তোমরা 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা হুকের জন্য কাপড় নিয়ে তারপরে পেপারটা এইভাবে সেট করে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু সামনে হুক দেব না, ব্যাকে হুক হবে, তাই পেপারটাকে আমি পুরো এইভাবে একটা পিনের দ্বারা অ্যাটাচ করে নিলাম। এরপরে দেখো এই যে সামনের দিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা আমাদের সেলাই মার্জিন নিতে হবে, ঠিক আছে। তো সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1/2 ইঞ্চি নিতে হবে, আর নিচের থেকে কোনো এক্সট্রা কাপড় নিতে হবে না। এরপর টেকিংয়ের জন্য এইভাবে চিহ্ন করে দেবো, আর টেকিংটা কিন্তু আমি কাপড়ে কাটিং করব না। তো এভাবে এঁকে নিলাম। এরপর পেপারটাকে সরিয়ে রাখবো, এটা আর প্রয়োজন নেই। তো এরপর দেখো কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি কাটিং করে নিয়েছি। এরপরে টেকিংয়ের মিডিলে এভাবে ধরবো, ধরে এখানে ছোট্ট করে চিহ্ন করে দেবো, ঠিক আছে। ছোট্ট করে কাটিং করে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এখানে আমরা টেকিং দেব, ঠিক আছে। এরপরে আমরা দ্বিতীয় পার্টটি কেটে নেব। এখানেও কিন্তু আমি কাপড়টা দুটো ভাঁজ করে নিয়েছি, দু ভাঁজে রয়েছে কাপড়টি, মেন কাপড়। তো এরপরে দেখো পেপারটা দিয়ে আমি ড্রয়িংটা করে নেব। তো এই যে আমরা টেকিংটা দিয়েছিলাম, তো 2 ইঞ্চি কিন্তু আমাদের এদিকে বাড়তি রয়েছে, তো এই টেকিংটা কিন্তু এইভাবে ভাঁজ করে নেব, ভাঁজ করে একটা পিন দিয়ে আটকে নেব, ঠিক আছে। তো যারা সামনে বলেছিলাম হুক দেবে তারা কিন্তু এই পাটেও সামনের দিক থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে। তো পেপারটিকে কিন্তু পিন দিয়ে আমি আটকে নিয়েছি। এরপরে শোল্ডার থেকে, আর্মহোল থেকে আর সাইড বরাবর নিচের থেকে ঠিক যেমনটা আছে তেমনটাই মার্ক করে দেব। এখন সামনের দিক থেকে এইভাবে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে, এটা সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিতে হবে। এরপর নেকের কাছ থেকেও মার্কটা করে নেব। তো এখানে কিন্তু আমি কাপড় বাড়াবো না, তো ঠিক যেমনটা আছে তেমনটাই মার্ক করে দিলাম। তো এখানে কিন্তু আমার ড্রয়িংটা করা হয়ে গেছে। এবার পেপারটা তুলে নেব, নিয়ে কাটিং করে নেব। তো এখানে কাটিং করা হয়ে গেছে, ঠিক এমনটা লাগছে দেখতে। এবার সামনের পাটটা বসিয়ে নেব। তো চলো এখন স্টিচিং করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি পাইপিং দেব। তো প্রথমে সামনের পাটে আমি বসিয়ে নিচ্ছি গলার কাছ থেকে। তো আমি এক চাপের একটা প্রেসার ফুট নিয়েছি, নিয়ে এইভাবে পাইপিংটা বসিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে পাইপিং বসাতেও পারো বা লেসও অ্যাটাচ করতে পারো, ঠিক আছে। এরপরে এইভাবে উল্টো করে দিয়ে সোজা দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে পাইপিংটা অ্যাটাচ হয়ে যাবে। তো এরপরে টেকিং দিয়ে নেব, দুপাশে টেকিংটা দিয়ে নিচ্ছি। তো ঠিক যেভাবে কেটেছিলাম, ছোট্ট করে কাটিং করেছিলাম, সেভাবে ধরে ওপর থেকে নিয়ে এইভাবে যেভাবে টেকিংয়ের শেপটা দিয়েছি ঠিক সেভাবে টেকিং দুটো দিয়ে নেব। তো এই পার্টটা কিন্তু আমার সেলাই একদম রেডি হয়ে গেছে। এখন তোমরা যদি কাপ বসাতে চাও অবশ্যই কাপ বসাতে পারো, তো আমি এখানে কাপ বসাচ্ছি না। এরপরে দেখো এইখানে কিন্তু আমি আরও একটি সামনের দিক থেকে টেকিং দিয়ে নেব। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এই যে সোজা মিডিলটা রয়েছে, সেই মিডিলের একটা মিডিলে দাগ টেনে নেব, নিয়ে টেকিংয়ের দু সাইড থেকে 1.5 ইঞ্চি মতো ছেড়ে তারপরে টেকিংটা এইভাবে দিয়ে নেব। তো সামনের পাটটা একদম তৈরি হয়ে গেছে। তো দেখো খাপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো মাঝখানে যদি একটা টেকিং দেওয়া হয় সত্যি খাপটা খুব সুন্দর লাগে দেখতে। এরপরে এখানেও কিন্তু একই রকম ভাবে
আমি পাইপিংটা অ্যাটাচ করে নিচ্ছি। এরপর ছোট ছোট করে কাটিং করে দেব, দেখবে যাতে সুতোটা না কেটে যায়। কাটিংটা করলে তাহলে ফিনিশিংটা খুব ভালো আসে। এরপর এইভাবে ঘুরিয়ে দিয়ে এরপর উপর থেকে একটা সোজা দিক থেকে চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে দুটো পার্ট একই সাথে জয়েন করে নেব। তো দেখো এই পার্টটা এইভাবে বসিয়ে নেব, নিয়ে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের সুন্দর করে দেখো পিন দিয়ে সুন্দর করে সেট করে নেবে প্রথমে, তারপরে সেলাইটি দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। তো এখন ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, দিলেই কিন্তু আমাদের দুটো পার্ট একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা সামনের পার্টটা একদমই তৈরি হয়ে গেছে, আর এটা ছিল ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।